আয়নার সামনে এক নতুন আমি শিরোনামের একটি অনুপ্রেরণামূলক গল্প দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। দর্পণ মিথ্যা বলে না। রাকিব যখন আয়নার সামনে দাঁড়াত তখন তার মনে হতো যেন সে কোনো ভিনগ্রহের প্রাণী দেখছে। লম্বা ছিপছিপে শরীর, চাপা গায়ের রং আর একজোড়া অস্থির চোখ, কিছুই যেন তার নিজের বলে মনে হতো না। স্কুলের বন্ধুদের সাথে মিশতে তার অস্বস্তি হতো। তারা যখন ফ্যাশনেবল পোশাকে হাসি মুখে গল্প করত, রাকিব তখন এক কোণে দাঁড়িয়ে থাকত, নিজেকে তাদের থেকে আলাদা মনে করে। তার মনে হতো সবাই যেন তার খুঁতগুলো নিয়ে ফিসফিস করছে। তার হাঁটা চলার ধরন, তার কথা বলার ভঙ্গি, সবকিছুতেই যেন অন্যদের চোখে ধরা পড়ে তার দুর্বলতা। রাতের পর রাত সে বালিশে মুখ গুজে কাঁদত। কেন সে অন্যদের মতো স্বাভাবিক নয়? কেন তার সবকিছুতেই এত খুঁত? একদিন স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় তার নাম উঠল। রাকিব প্রথমে রাজি হতে চায়নি। তার মনে হয়েছিল এত লোকের সামনে কথা বলার সাহস তার নেই। কিন্তু তার বাংলা শিক্ষক মিসেস আয়েশা তাকে সাহস দিলেন। তিনি বললেন, রাকিব, তোমার ভেতরের ভাবনাগুলো খুব মূল্যবান। তুমি যা বিশ্বাস করো তা দ্বিধা ছাড়াই বলো। রাকিব অনিচ্ছা সত্ত্বেও প্রতিযোগিতায় অংশ নিল। মঞ্চে দাঁড়িয়ে তার পা কাঁপছিল, গলা শুকিয়ে আসছিল। কিন্তু যখন সে কথা বলতে শুরু করল, ধীরে ধীরে তার ভয় কাটতে লাগলো। সে তার নিজের মতো করে কথা বলল, তার ভেতরের আবেগ আর বিশ্বাসকে তুলে ধরল। অবাক করার মতো ব্যাপার হলো, রাকিব সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল। সেদিন তার বন্ধুরা এসে তাকে জড়িয়ে ধরল, শিক্ষকরা তার প্রশংসা করলেন। সেই প্রথমবার রাকিব আয়নার দিকে তাকিয়ে অন্য একজনকে দেখল, একজন আত্মবিশ্বাসী কিশোর, যার নিজস্ব একটা পরিচয় আছে। তবে আসল পরিবর্তনটা এলো এরপর। রাকিব বুঝতে পারল অন্যদের চোখে সে কেমন সেটা তার কাছে মুখ্য নয়। সবচেয়ে জরুরি হলো সে নিজেকে কিভাবে দেখে। সে ধীরে ধীরে নিজের শরীরের গঠন, গায়ের রং, সবকিছুকে অ্যাকসেপ্ট করতে শিখল। যে চোখগুলো আগে সে অপছন্দ করত, সেগুলোতে এখন সে দৃঢ়তা দেখতে পেল। রাকিব নিয়মিত ডায়েরি লিখত। সেখানে সে তার ভালো লাগা, খারাপ লাগা, স্বপ্ন, সবকিছু লিখে রাখত। এটা তাকে নিজের ভেতরের জগৎটাকে বুঝতে সাহায্য করল। সে উপলব্ধি করল তারও অনেক গুণ আছে। সে ভালো গান গায়, চমৎকার ছবি আঁকে, আর তার বন্ধুদের বিপদে আপদে সবসময় পাশে থাকে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে রাকিব মুচকি হাসল। সে বুঝতে পারল দর্পণ কখনো মিথ্যা বলে না। এতদিন সে নিজের ভেতরের সৌন্দর্যটা দেখতে পায়নি। মনের চোখে নিজেকে বিচার করতে গিয়ে সে নিজের আসল পরিচয়টা হারিয়ে ফেলেছিল। আত্মভালোবাসা কোনো জাদু নয় যা রাতারাতি বদলে দেবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। রাকিব ধীরে ধীরে নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখেছে, নিজের দুর্বলতাগুলোকে মেনে নিয়েছে এবং নিজের শক্তিগুলোকে চিনেছে। এখন যখন সে আয়নার সামনে দাঁড়ায়, তখন সে একজন আত্মবিশ্বাসী, স্বতন্ত্র কিশোরকে দেখতে পায়, যে জানে তার ভেতরের মানুষটাই তার আসল পরিচয় এবং সেটাই তার সবচেয়ে বড় শক্তি।